আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আমরা অনেক ভালো আছি। এই যে দেখেন, রমজানের দিনে সকাল সকাল চলে আসি মাছ ধরতে। মানে শালায় আবার মাছ ছাড়ছে পুষ্কুনিতে। এখন বলে ভাই চলেন মাছ ধরমু, দেখবেন এনে, আর যদি মাছ লাগে নিতে পারবেন এনে। এই দিকে সকাল সকাল চলে এলাম। উঠেবেন কি এই জায়গা না ওই মেতায়? মাছ এই এই জায়গায় উঠবেন না ওই মেতায়? মাছ এই জায়গায় উঠবেন না ওই মেতায় উঠবেন? হ্যাঁ, মাছ দেখেন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাই না। দেখেন কুচুনি কিন্তু বড় আছে, অনেক বড়। এরকম মাছ ধরা কিন্তু দেখতে অনেক মজা লাগে। যে দেখেন মাছ লাফাইতেছে কিরকমের, এই যে দেখেন। খুব ভালো লাগে কিন্তু এরকম মাছ ধরা দেখতে। ভাল লাগে না? ওই সেই করে লাভ পাইবে দেখছি। তো চলেন ওই মাথায় মনে হয় মাছ করবে, জাগাইবে জাল, ওই মাথায় জাগাইবে, আমরা ওই মাথায় যাই। চলো ওই মাথায় যাই, চলো 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 চলো। কোন জায়গায় যাবো? এই জায়গায় দিয়ে, এই জায়গায় যাবো, চলো। বাবা, পড়ছে মাছ একটা, পড়বে না, ধরতেছে না, অনেক মাছ পড়বে না দেখতে। হুম, ওখানে ওই গাছের ইয়ে রয়েছে। টান টান টানতে পারো না? মুছে কিলবিল লাগাই দিছে এই। পানিটা টান দিতে পারলি, মানে টানাই লইতে পারলি তাহলে আরো ভালো হইতো। তাড়াহুড়ো নাই, আস্তে আস্তে করিয়ে করো। তালা পিএসে আছে বড়টা, ছোট ছোট সাজিয়ে দেবে। ময়লা লাই পেছে, ময়লা লাই। কাতলে এই লোকে জালে তোমার যেটা মনে করো কাটি দিয়ে ভেটে লইলে তিনটা মাছ দূর বাড়ি লইলাম আর ওইটা লইছ দূর বলে দা এ দূর দি
এটা তলে ধরা যায় সমস্যা লাভ হবে ভাই এই যে ভাই এই যে ওই যে 600 কেজি মাছ নিয়ে কি মনের কথা চুরি করিয়ে খাইয়ে মনে করেন এরপরও এই যে আলাদা আনলে ওই 700 কেজি বাদ আগেরই আসলো স্যার ওই তো এই যে 5ই আগস্টের হ্যাঁ আগে সাতসালাম আগে এক মাস আগে না যেরাম ভরিয়ে ভরিয়ে 4 দিন খেলে এই মাছ আনলাম সারাদিন খেলে মাছ ওই গাড়িতে খুঁজে আন আল্লাহ ওই হেই তো আগে হ্যাঁ ওই যে পোনাগুলো বেরিয়ে মাছ আর বড় আর কথা ঘুমাইয়া খায় তো কি মাছ দেখতে আই পারছো হ্যাঁ লালন টিকে ধরে না তুমি খাও কি মাছ নিলে হলে দেখ কি বাসি বেশি নেবো হুম নলা মাছ হলে তো বাড়ি যাওয়া লাগবে এখনই মাছ নিলে তাই কি করবো মাছ তো মাছ নিয়ে ফ্রিজে দিয়ে দিন বাড়ি যাবো কোন সময় গেলাই গেল তাজা মাছ নিয়ে ফ্রিজে দিন কম নলা মাছ এইগুলো এইগুলো এই নলা নেও না দেখতে পারো না হ্যাঁ দেখতে পারো না এই জায়গায় দাঁড়াও এই জায়গায় ঠাকুরের বাপ এই বাইরের লোক নাই কোনো নিজে নেমে দাঁড়াও দাঁড়াই দেবো লালন টিকে নাই হ্যাঁ করে না কে লালন টিকি মাছ ভালো লাগে তোমার ধরে ওই যে একবার নিলাম ভালোই লাগে রান্না করলাম এটার মধ্যে আছে মনে হয় লালন টিকা এই মন তো নলা মাছ লিয়েছি কেজি দিই গেলাম আমি দাম আমি গান তো মাছ নিয়া কারণ গান আসছে আনতে বাইতে পারেন এই যে মাছ ধরলাম এই মাছ নিয়ে এসি মাছ ধরা দেখলাম তাজা মাছ পুষ্কুনি ওই মনে হয় এটা কথা হয় এই কিসের রাখমু ওই যে তোমার এই মাছ পাইছি এটা লইছি লালন টিকে হ্যাঁ ভালো করছে লালন টিকি আনছি ওই যে রুই মাছ আনছি আর নলা মাছ এলে তো সকালবেলাতে দেখলেন আমরা ওই মাছ ধরে দেখতে গেলাম মাছ ধরলো এই দিকে দিয়ে যাতে যাতে মাছ এই কিনে আনছি আর এলো যে এই মাছ দিয়ে মাছ তো বাড়িতে নিয়ে যাবো ওই যে মায়ের হাতের রান্না বান্না অনেক সুন্দর ওই মাতে মাছ রান্ধিয়ে আমাকে একটু খাওয়া কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে খাইতে মন চাইছে আর মা এবার এই কাঁচা কলা আনছে কাঁচা কলা দিয়ে আর মাছ দিয়ে রান্ধিয়ে আমাকে খাওয়াই গেছে মানে
মায়ের কাছে তলা করতে আছে। আমি এবার এই যে লাউ শাক এই কুটতে নিতেছি, এই দিয়ে মা আবার সলার ডাল দিয়ে, মা সলার ডাল দিয়ে রান্না না, মুসুরির ডাল দিয়ে দিয়ে রান্না। এই আগা আগা লইছে বোম্বাই মরিচ দিয়ে মুসুরির ডাল দিয়ে রান্না। মাছ আমরা কুটি নেব, কুটি নেওয়ার কারণ হচ্ছে ওরকম মাছ তা নিলে ফ্রিজে রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে, পেট নাকি নষ্ট হয়ে যায়, পেটটা বুঝতে যাইবে। এর লেগে কুটি তারপরে নিয়ে যাবো, যে সময় যেটা লাগবে এই সময় বাইক রেখে খাবো নাকি। এখানে বিয়ে করতে হইবে, বাড়ি বিয়ে করতে হইবে, তার থেকে নষ্ট করে লাভ নেই। এই জন্য চিন্তা করলাম যে তাহলে তাজা তাড়াতাড়ি কুটিয়ে তারপরে নিয়ে যাই। এই যে মাছ কড়া হয়ে গেছে, এরকমই কুটি রাখবো। পেট ফেলাইছেন খালি না, এই যে পেট আর কাঁচা কাঁচা ফেলাই গেছে, এরকমই নিয়ে ফ্রিজে রাখিয়ে দেবো। বই রয়েছে ওই জানালার পাশে, জানালার পাশে বই রয়েছে একটা, আর একটা এই জায়গায় বই রয়েছে। সকালে যে মাছ ধরতে পুষ্কুনি দিয়ে এই মাছ ব্যস্ত আছে রাস্তার পাশে বই আছে, তো মাছ ব্যবসা হয়েও গেছে, আর অল্প কিছু বাকি আছে। আপনারা আইসা করেন কি করবো, একটা কুটি দিতে কমো নাকি? কুটতে আর যে বড় আর বড় মাছ এই লাগবে আমি নিয়ে বড় আমি এক পিস নেব, বড় মাছ কি খায় না, তো এক পিস নেব। কুটতে আসতে তো তাই গেলাম। হ্যাঁ, মাছ কটা হয়েছে, এই যে আরো পাঠাইছি। আমি এগুলো নেবো, আর এগুলো আবার রাফসানের মামায় পাঠাইছে, রাফসানের মামায় ওরা খাওয়ার জন্য। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।